তাহলে সেই ট্রেনটাকে লম্বায় ৭০ মাইলেরও বেশি হতে হবে। তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই 63,000 টন, বাকি সবটাই তার বহন করা কন্টেইনার। মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না। কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা, যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায়। মেরি মায়ার্স নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলাম কন্টেইনার বহন করতে পারে। প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি 23টা কন্টেইনার রাখতে পারে। আবার এক একটা কলামে লম্বায় একটার উপর একটা করে 21টার মতো কন্টেইনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্রপৃষ্ঠের 100 ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না। এই জাহাজে একটা টরসন বক্স আছে, যেটা আসলে এক ধরনের মেটাল রিম, যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে। এর সাহায্যে জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই তা ভেঙে না যায়। এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে। তাই জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়েই জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বারের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে 25 জন ক্রু মেম্বারের একটা গ্রুপই এই জাহাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে। এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের সব ব্রিজের উপরেই অবস্থান করে, আর খুব কম সময়ই তারা জাহাজের হল কিংবা অন্যান্য জায়গায় যায়। জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট। ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেইনারের জন্য রাখা হয়। কার্গো শিপের প্রত্যেকটা ক্রু সদস্যই 4 ঘন্টা শিফটে কাজ করে, আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্নাবান্না এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেইনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয়। জাহাজে ক্রুদেরকেই প্রতিদিন খুবই টাইট একটা শিডিউল মেনটেন করতে হয়। তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার। আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোরও তাদের সময় হয় না, কারণ কন্টেইনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গোশিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকে, আর তারা বছরে 6 মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য সময় পায়। এই কার্গো জাহাজগুলোর কন্টেইনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে। যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্র গর্ভেই বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় তো থেকেই যায়, তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হয়। জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজে হামলা করে থাকে। কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সহ জিম্মি করে ফেলে। যেমন সম্প্রতি বাংলাদেশের একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। না যাই সেই দিকে, তো যাই হোক, এজন্যই জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেইনার জাহাজই বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে। এর মধ্যে সবচাইতে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হোজ সিস্টেম। এসব হোজের মাধ্যমে উচ্চগতির পানি ছাড়া হয়, ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না। তবে সম্প্রতি জাপান আরও অত্যাধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে, যার নাম অ্যান্টি পাইরেসি কার্টেইন।
এটা আসলে কয়েকটা হোজকে একসাথে করে বানানো। এগুলো একটানা জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্যে থেকে উচ্চ গতিতে পানি বের হয়। জলদস্যুদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না এসব পানির গতি রোধ করে জাহাজে বেয়ে ওঠার। যদিও অনেক জলদস্যুরা একসাথে আক্রমণ করলে তা ঠেকানো বেশ কঠিন, কারণ এসব কার্গো জাহাজে ক্রুর সংখ্যা খুবই কম থাকে। তবে কিছু কিছু বড় জাহাজে ক্রুর সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে। এছাড়াও কার্গো জাহাজের কন্টেইনারগুলোকে নিরাপদে রাখাটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ। আর তাই জাহাজের ক্রুরা সব কন্টেইনারগুলোকে বিশেষ এক ধরনের লকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখে। তাতেও না হলে বিভিন্ন শেকল বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেইনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয়, যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোনোভাবেই কন্টেইনারগুলো ছিটকে সমুদ্রে না পড়ে যায়। আর এত কিছুর মধ্যে দিয়ে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দরে গিয়ে পৌঁছায়, তখন শুধুমাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সেই কার্গো জাহাজটাকে একদম খালি করে ফেলা হয়। আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে ভরাট করা শুরু হয়। এর যাত্রা যেন কখনোই থেমে থাকে না।